নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জে বর্মন, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি মহিলাদের জ্বরে যে নিচে নেমে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে ইউটেরাইন প্রোলাপস বলে থাকি, তার চিকিৎসার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। মোট কথা হচ্ছে, জ্বরের প্রোলাপস হলে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো খুবই সাকসেসফুল, তার কয়েকটি মেডিসিন নিয়ে আমি এখানে ধাপে ধাপে আলোচনা করব। তো বন্ধুরা, এটা আমার এই ইউটেরাইন প্রোলাপস বা জ্বরেও নিচে নেমে যাওয়ার সেকেন্ড ভিডিও। তো লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে এর ডিটেলস ভিডিওটা দেখতে পারবেন। সত্যি কথা বলতে কি, এই জরায়ুর প্রোলাপস নিয়ে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম, তাতে ভালো রেসপন্স পাওয়ার জন্য আজকে এই একই সাবজেক্ট নিয়ে সেকেন্ড ভিডিওটি বানাতে আসা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের ভিডিওগুলি বানাতে খুবই উৎসাহিত করে তোলে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলি যখন আপলোড হবে তার সাথে সাথেই তার নোটিফিকেশন যেন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আগেই বললাম যে এটা ইউটেরাইন প্রোলাপস নিয়ে আমার সেকেন্ড ভিডিও। তো ইউটেরাইন প্রোলাপস কি, কেন হয়, কাদের বেশি হয়, এটা নিয়ে আমি প্রথম ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা চাইলে উপরের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। তো যাক, শর্টে আমি তবু এখানে বলে দেবো। তো ইউটেরাইন প্রোলাপস হচ্ছে যখন জরায়ু বা ইউটেরাস তার যেখানে থাকার কথা সেখান থেকে যখন নিচে নেমে যায়। তো সোজা কথা হচ্ছে, ইউটেরাইন প্রোলাপস আমরা তাকেই বলি যখন জরায়ু তার যেখানে থাকার কথা সেখান থেকে যোনিপথ দিয়ে নিচে নেমে আসছে। অ্যাকচুয়ালি পেলভিক যে মাসল এবং লিগামেন্টস আছে, দুর্বলতার জন্য কিন্তু এই রোগটা হয়ে থাকে। এবং দেখা গেছে যাদের নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব বেশি 2 বা ততোধিক হয়ে থাকে, বা যাদের দীর্ঘদিন কনস্টিপেশন থাকে, এবং যারা প্রেশারফুল কাজ, মানে ওয়েট লিফটিং হচ্ছে, বেশি প্রেশারফুল কাজ করছেন, তলপেটে চাপ পড়ছে, এই ধরনের দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসেন তাদের কিন্তু এই সমস্যাগুলি দেখা দেয়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে ইউটেরাইন প্রোলাপস বা জ্বরের বিচ্যুতি বা জ্বরের নিচে নেমে আসা সেটা কত প্রকার হয়ে থাকে। তো ওখানে সংক্ষেপে বলি যে এটা 4টা ক্যাটাগরিতে হয়। গ্রেড 1, যখন জরায়ু যোনিপথের উপরে অংশে চলে আসে সেটাকে আমরা গ্রেড 1 বলি। আবার যখন জরায়ু যোনিপথের লেভেল অবধি চলে আসে, কিন্তু বাইরে বেরিয়ে আসে না, কিন্তু যোনিপথের যে ওপেনিং সেখানে ওই লেভেল অবধি চলে আসে, ছবিতে দেখুন, সেটাকে আমরা বলি সেকেন্ডারি প্রোলাপস। আবার যখন জ্বরের কিছু অংশ যোনিপথ থেকে বেরিয়ে ভালভার দিকে চলে আসে সেটাকে আমরা বলি থার্ড ডিগ্রি প্রোলাপস। আর যখন জ্বরে কমপ্লিটলি বেরিয়ে আসে, যোনিপথের বাইরে কমপ্লিট ইউটেরাসটাই দেখা যাচ্ছে বা জ্বরটা বেরিয়ে আসে, তখন সেটাকে আমরা বলি 4th ডিগ্রি, বা এর একটা নাম আছে প্রসিডেন্সিয়া। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রসিডেন্সিয়া যদি কারো হয়ে থাকে বা 4th ডিগ্রি যদি ইউটেরাইন প্রোলাপস হয়ে থাকে, সেটা কিন্তু টোটালি সার্জিক্যাল কেস। এটা কিন্তু কোনো মতেই মেডিসিন দিয়ে রিকভার করা বা কিওর করা সম্ভব না। আর 1st ডিগ্রি এখানে প্রায় 100% সম্ভাবনা থাকে। সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রেও যদি রুগীর বয়স কম হয়ে থাকে সেখানে সাফল্যের রেট কিন্তু অনেকটাই বেশি। আবার 3rd ডিগ্রির ক্ষেত্রেও সাফল্য পাওয়া যায়, কিন্তু 1st ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিতে যেরকম সাফল্য আমরা পেয়ে থাকি তার থেকে সাকসেস রেটটা এখানে একটু কম থাকে। তো এখন আমরা জেনে নেব যে আমরা কীভাবে বুঝবো যে ইউটেরাইন প্রোলাপস হয়েছে। দেখুন, যাদের 3rd ডিগ্রি 4th ডিগ্রি হয় তারা তো নিজেরাই বুঝতে পারবেন যে জ্বরটা বেরিয়ে এসছে, কিন্তু যাদের 1st ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি থাকে সেক্ষেত্রে একটা তলপেটে একটা ভারী ভারী ভাব থাকবে এবং সবসময় মনে হবে কী যেন যোনিপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এর সঙ্গে কোমরে ব্যথা, কনস্টিপেশন, বারবার ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, পায়খানার চাপ পাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থেকে যায়। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো আমরা সকলেই জানি যে হোমিওপ্যাথিক ওষুধ সবার জন্য একরকম হয় না। মানুষের শারীরিক গঠন, মেন্টাল সিমটম, তার কর্মপদ্ধতি বা তার জীবিকা, এগুলো বিভিন্ন রকম ফ্যাক্টরের উপর কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো সিলেকশন হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলো প্রায় ব্যবহার হয়ে থাকে। তো আবার বলে রাখি যে এর বাইরেও কিন্তু অনেকগুলো মেডিসিন থাকবে যেটা মানে টোটালি সিমটমের উপর অনেক পেশেন্টের ক্ষেত্রে ভিন্ন ধরনের হতে পারে। আর একটা কথা না বললেই নয়, এক্ষেত্রে শুধু ট্রিটমেন্টই যথেষ্ট নয়, তার সঙ্গে রেস্ট্রিকশন আমাদের মেনে চলতে হবে। যেমন ওভারলিফটিং বা ভারী ধরনের জিনিসপত্র না তোলা, ভারী ধরনের কাজকর্ম না করা, কনস্টিপেশন থাকলে বা কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাকে রিকভার করা। এছাড়া অনেক ধরনের ব্যায়াম আছে, আপনারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন যে জ্বরেও নিচে নেমে গেলে কী কী ধরনের ব্যায়াম করা প্রয়োজন।
সেগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা ধাপে ধাপে কোন কোন ওষুধগুলি ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে সিপিয়া অফিসিনালিস। দেখা গেছে এই ওষুধটি প্রায় 80% ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এই ওষুধটি তখনই ভালো কাজ করে থাকে যখন দেখা যায় যে আক্রান্ত ব্যক্তির মধ্যে একটা বিয়ারিং ডাউন সেন্সেশন থাকবে, তার মনে হবে যে জড়িউটা বোধহয় জনিপথ দিয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে বা এখনই বেরিয়ে আসবে, এরকম একটা বিয়ারিং ডাউন সেন্সেশন সবসময় কিন্তু থাকে। এবং এটাকে প্রিভেন্ট করার জন্য আক্রান্ত ব্যক্তি তার পা দুটোকে ক্লোজ করে বসে থাকে যাতে জড়িটা বেরিয়ে না আসে। এবং যদি মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করা হয়, এই ধরনের পেশেন্ট কিন্তু অল্পতেই বিরক্ত হয় এবং তার মধ্যে একটা উদাসীনতা দেখা যায়। এমনকি তার সন্তান, তার প্রিয়পাত্র যারা আছে তাদের প্রতিও তার একটা উদাসীনতা থাকে। এছাড়া আমরা নারীসুলভ চেহারা বলতে যা বুঝি, যেমন ভারী নিতম্ব, তো সিপিআই পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় এরকম চেহারা তাদের থাকে না। পেছন দিক থেকে দেখলে তাদের অনেক সময় পুরুষদের মতো মনে থাকে। তো বন্ধুরা, তো এইরকম যদি সমস্যা আমরা দেখে থাকি, যেখানে লোয়ার অ্যাবডোমেনে একটা ভারী ভারী ভাব থাকবে, তার সঙ্গে একটা বিয়ারিং ডাউন সেন্সেশন, মানে হচ্ছে জড়িউটা এখনই বেরিয়ে আসবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারি। ডোজ 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 মাস চালানোর প্রয়োজন হতে পারে। নেক্সট মেডিসিনস লিলিয়াম ট্যাগিনাম। সিপিআর পরে যদি আর কোনো ওষুধ বেশি ব্যবহৃত থাকে এইসব ক্ষেত্রে, সেটা হচ্ছে এই লিলিয়াম ট্যাগিনাম। তো বন্ধুরা, লিলিয়াম ট্যাগিনাম তখনই ব্যবহার হয়ে থাকে যখন দেখা যাবে যে একটা তলপেটের মধ্যে একটা ড্র্যাগিং পেন, মানে টেনে ধরার মতো ব্যথা, এর সঙ্গে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন পায়খানা, ঘন ঘন পেচ্ছাপের চাপ থেকে যায়। এবং আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে তার যৌন চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তো এসব ক্ষেত্রে লিলিয়াম ট্যাগিনাম একটা অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 মাস চালাতে হবে। আজকের থার্ড হোমিওপ্যাথিক মেডিসিনস হচ্ছে মিউরেক্স পারপেরিয়া। তো ওষুধটি তখনই ভালো রেজাল্ট দিয়ে থাকে যখন দেখা যায় আক্রান্ত রোগিনীর ইউটেরাস বা জরায়ু অনেক বড় হয়ে গেছে, যেটাকে বলা হয় এনলার্জ অ্যান্ড বাল্কি, এবং তার সঙ্গে সঙ্গে একটা বিয়ারিং ডাউন সেন্সেশন থাকে, যেটা আমরা সিপিআইতে দেখেছি। এবং এই সেন্সেশন থেকে রিকভার করার জন্য এখানেও কিন্তু রোগিনী দুটো পা ক্লোজ করে বসে থাকে, একটার উপর একটা পা বসিয়ে থাকে যাতে জরায়ু বেরিয়ে না আসে। এবং তার সঙ্গে সঙ্গে তলপেটে একটা শার্প পেইন থাকে, যেটা নিচ থেকে উপরের দিকে উঠে যায়। এবং ইউটেরাইন প্রলাপসের সঙ্গে সঙ্গে এই সমস্ত রোগীর মধ্যে ঋতুস্রাবের সময় প্রচণ্ড পেইন থাকে, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। যদি এই সমস্যাগুলি কারো দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি সত্যি খুব অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 মাস চালাতে হবে। আজকের ফোর্থ হোমিওপ্যাথিক মেডিসিনস ফ্র্যাক্সিনাস আমেরিকানাস মাদার টিংচার। যদি দেখা যায় ইউটেরাইন প্রলাপসের সঙ্গে সঙ্গে ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড বা টিউমার রয়েছে এবং পেশেন্টের জ্বরের মধ্যে যদি একটু হেভিনেস বা ভারী ভারী ভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাক্সিনাস মাদার টিংচার প্রায় ব্যবহার হয়ে থাকে এবং তার ভালো রেজাল্ট রয়েছে। এবং অনেক ডাক্তারবাবুই কিন্তু অন্যান্য রেমেডির সঙ্গে এই মাদার টিংচারটি ব্যবহার করে থাকেন। এটার ডোজ হচ্ছে 4 চামচ জলে 10 ফোঁটা করে দিনে 3 বার। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস ক্যালকের কাপ 200। যদি দেখা যায় আক্রান্ত রোগিনী খুবই মোটাসোটা এবং থলথলে চেহারা, সিপিআর ঠিক অপোজিট, আর তার সঙ্গে সঙ্গে রোগীর মধ্যে প্রচণ্ড ঘামায়, বিশেষ করে মাথা মুখ খুবই ঘেমে যায়, এই সমস্ত রোগিনী দুধ একদম সহ্য করতে পারেন না, সেদ্ধ ডিম খেতে ভালোবাসেন এবং সহজেই সর্দি কাশি লেগে থাকে, তো এক্ষেত্রে কিন্তু ক্যালকের কাপ খুবই অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 মাস চালাতে হবে। তো বন্ধুরা, আজকের আলোচনার লাস্ট হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে রুটা। তো যখন আমরা দেখব যে ইউটেরাইন প্রলাপস বা জ্বর বিচ্যুতি হওয়ার কারণ ওভারলিফটিং বা অতিরিক্ত হেভি পরিশ্রম করা, দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের জন্য যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার, কমপক্ষে 1 মাস চালাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটা কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।